আমিরে জামাত তিনি ক্ষমা করেছেন, ক্ষমা ঘোষণা দিয়েছেন। তিনি ব্যক্তিগতভাবে বলেছেন যে মানুষকে ক্ষমা করে দেওয়া উচিত, কারণ কোনো আইন হাতে তুলে নেওয়া যাবে না। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে কেউ হোক, যদি অন্যায় করে তাহলে ব্যক্তিগতভাবে প্রতিশোধ না নিয়ে বরং তাকে আইনের আশ্রয় নেওয়া। আজ ক্ষমা নিয়ে বাংলাদেশে অনেক ধরনের রাজনীতি চলছে। জামাতকে জালিয়াতির দরজায় অনেকে পৌঁছায় দিয়েছেন, এমনকি আমিরে জামাতকে নিয়ে অনেক ধরনের বাজে মন্তব্য অনেকেই করছেন। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে উত্তম আদর্শ এই রবিউল আউয়াল মাসের যে রসুলকে আল্লাহ পাঠিয়েছেন, ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে উদার এবং মায়া এবং মহানুভবতা এবং যেই ক্ষমার দৃষ্টান্ত, এই ক্ষমার দৃষ্টান্তেরই একজন উম্মাহ হিসেবে, একজন রসুলের আদর্শ উম্মত হিসেবে ডাক্তার শফিকুর রহমান তিনি ক্ষমা ঘোষণা করেছিলেন। তবে এই ক্ষমা আসল নেপথ্যে কি? ক্ষমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমাকে পছন্দ করেন। এমনকি যারা ক্ষমা করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের মর্যাদা অনেক বেশি। আপনাদের অবশ্যই জানা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু পরে যিনি মসজিদে ঢুকবেন তিনি হচ্ছেন জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একবার একজন সাহাবীর কথা বললেন, একটু পরে যিনি মসজিদে ঢুকবেন ওই সাহাবী হচ্ছে জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একবার বললেন, একটু পরে তোমাদের মধ্যে যে মসজিদে ঢুকবে সেই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 3 দিন একজন সাহাবীর ব্যাপারে বললেন। সকলের একটু কৌতূহল হলো যে আসলেই এই সাহাবীর এত মর্যাদা কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী অনেকেই এই অনুসন্ধানে বেরিয়ে পড়লেন। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসায় উজ্জীবিত হয়ে ওই সাহাবীর যিনি জান্নাতি সেই সাহাবীর পিছু পিছু হটলেন। তাকে কিছু না জানিয়ে 3 দিন তার বাড়িতে মেহমান হলেন। কেননা 3 দিনের বেশি মেহমান হওয়া ইসলাম পছন্দ করেন না। মেহমান হিসেবে 3 দিন থাকাটা উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 3 দিন 3 রাত কাটালেন। তিনি দেখলেন যেই সাহাবী জান্নাতি ঘোষণা করা হলো তিনি দিনের বেলা ঠিক 5 ওয়াক্ত সালাত আদায় করেন জামাতের সাথে। অন্য অন্য ইবাদতগুলো যেভাবে আমরা করি তাসবিহ তাহলিল, উনিও সেমনি করে তাসবিহ তাহলিল পড়লেন। তিনি ঠিকমতো এশার আযান হলো, সালাত আদায় করে ঘুমিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ভাবলেন হয়তো জান্নাতি সাহাবী রাতের বেলা হয়তো আমল বেশি করেন, কিন্তু দেখা গেল তিনি জেগে রইলেন। দেখি লোকটি রাতের বেলা উঠে কি করেন। তিনি রাতের বেলা উঠে খুব সারা রাত যে জেগে তাহাজ্জুদ পড়ছেন এমনটাও নয়। তিনি রাতের বেলা অল্প কিছু সালাত আদায় করলেন, আবার ঘুমিয়ে পড়লেন, ফজরের সালাত আদায় করলেন। এমনি করে 1 দিন 2 দিন 3 দিন চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, ও আল্লাহর বান্দা, আমরা শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ঘোষণা দিয়েছিলেন একটু পরে যিনি মসজিদে আসবেন তিনি হলো জান্নাতি, একটু পরে যিনি মসজিদে ঢুকবেন তিনি হলেন জান্নাতি। আমরা 3 দিন আপনার নাম শুনেছি, বলতেই আপনি 3 দিন আপনি জান্নাতের, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি ঘোষণা করেছেন 3 দিনই আপনি মসজিদে ঢুকলেন। আপনি কি আমল করেন যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কথা 3 দিনই জান্নাতি ঘোষণা করলেন? সাহাবী বললেন, আসলে আমার তো তেমন কোনো গুণ নাই, আমি সাধারণ আপনারা যে আমল করেন আমরা সে একই আমল করি। তখন সাহাবী বললেন, তবে শুধু পার্থক্যই আমি যখন ঘুমাই, ঘুমাতে যাওয়ার আগে সবাইকে আমি মাফ করে দিয়ে ঘুমায় যাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী বললেন, তাহলে এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার অন্যতম একটা মাধ্যম। তাছাড়া আল্লাহ ক্ষমাকে পছন্দ করেন, আল্লাহ আফু। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু দোয়া শিখিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখালেন, আল্লাহুম্মা আফিউন কারীম, আল্লাহুম্মা আফুউন কারীম তুহিব্বুল আফু আন্নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে দোয়া শিখিয়েছেন অনেক জায়গায়। এই জন্য ক্ষমা এটা আল্লাহর, ক্ষমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ক্ষমা সমস্ত সাহাবীর, ক্ষমা সমস্ত নবীন, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন সকলের উত্তম আদর্শ হচ্ছে ক্ষমা করা। আমিরে জামাত
এ সময়ের একজন নন্দিত মানুষ, একজন আল্লাহওয়ালা, একজন আল্লাহর ওলি, আমিরে জামাত, তিনি ক্ষমা করেছেন, ক্ষমা ঘোষণা দিয়েছেন। তবে এটা রাজনৈতিক কোনো ক্ষমা নয়, এটা দেশের জন্য, সকলের জন্য, এটা তাদের দলীয় কোনো সিদ্ধান্ত নয়। তিনি ব্যক্তিগতভাবে বলেছেন যে মানুষকে ক্ষমা করে দেওয়া উচিত, কারণ কোনো আইন হাতে তুলে নেওয়া যাবে না। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে কেউ হোক, যদি অন্যায় করে তাহলে ব্যক্তিগতভাবে ক্ষমা না করে, প্রতিশোধ না নিয়ে, বরং তাকে আইনের আশ্রয় নেওয়া। আর দলীয়ভাবে জামাত ইসলামের উপরে যেই জুলুম আর নির্যাতন করা হয়েছে, আপনারা জানেন যে শাহাদাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি দিয়েছেন। যেই শাহাদাতের মধ্যে শামিল হয়েছেন অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, কারাগারের ভিতরে ইন্তেকাল করেছেন। কারাগারের ভিতরে ইন্তেকাল করেছেন আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, কারাগারের ভিতরেই ইন্তেকাল করেছেন মাওলানা আব্দুস সুবহান, কারাগারের ভিতরেই আরো অসংখ্য আলেম ইন্তেকাল করেছেন। এছাড়া তারা অসংখ্য মানুষদেরকে তারা ফাঁসিতে ঝুলিয়েছেন। তারা এমনি করে অসংখ্য জুলুম নির্যাতন জামাত ইসলামের উপরে করেছিল। হতে পারে আমিরে জামাত তিনি অত্যন্ত বিনয়ী, তিনি একজন মানবতার ফেরিওয়ালা, তিনি একজন আল্লাহওয়ালা মুখলেস মানুষ। আমি তাকে দীর্ঘ 20 বছর যাবৎ খুব কাছ থেকে চিনি। যেই মানুষটি অত্যন্ত বিনয়ী এবং যেই মানুষটি সেই মকবুল আহমদ রাহিমাহুল্লাহ তার সময় থেকে নয়, সেই ক্লান্তিকাল লগ্ন থেকে তিনি এই সংগঠন চালিয়ে আসছেন। তার সাথে আছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, অত্যন্ত বিনয়ী একজন মানুষ, খুবই আল্লাহওয়ালা, খুবই একজন মুখলিস মানুষ। তারপরে ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তারাও সুন্দর করে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ঠিক এই মুহূর্তে যারা এই ক্ষমা ঘোষণা নিয়ে আপনার বিতর্ক জড়াচ্ছেন, আল্লাহর হস্তে বলবো, ক্ষমা আল্লাহ পছন্দ করেন। এটা ব্যক্তিগত ক্ষমা, এই ক্ষমাটা সকলের থাকা উচিত। তবে এই দেশে যারা লুটপাট করেছে, এই দেশে যারা ইসলামের বিরুদ্ধে আলেম ওলামাদেরকে হত্যা করেছে, এই দেশে যারা ইসলামকে, কোরআনকে, আল্লাহর দ্বীনকে মুছে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে আদালতের মাধ্যমে অবশ্যই তাদের বিচার হবে। তবে সংগঠন কিংবা সংগঠনের ব্যক্তিরা যাতে করে প্রতিশোধ করা না হয়, সেই জন্য আমিরে জামাত সম্ভবত তিনি ক্ষমার কথা বলেছেন। এই জন্য ক্ষমা নিয়ে আর বিতর্ক নয়, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। মূল কথা হচ্ছে এটাই, ক্ষমা নিয়ে আর বিতর্ক নয়, আসুন ঐক্যবদ্ধ হই। এটাই হচ্ছে আমিরে জামাতের মূল বক্তব্য। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করার মানসিকতা পয়দা করে দেন। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করার মতো জাতিকে ভালোবাসে বুকে টেনে নিয়ে তাদেরকে ক্ষমা করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।